সেই 60-এর দশকের মাঝামাঝি 65 সালে বগুড়াতে পাকিস্তান লাহোরের একজন এসডিও শোয়েব আব্দুল্লাহ বদলি হয়ে আসেন সেখানে চাকরির জন্য, এবং শোয়েব আব্দুল্লাহও অনেকটা সংস্কৃতি প্রেমী ছিলেন বলেই শ্যামল ভট্টাচার্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এবং এই শ্যামল ভট্টাচার্যের পরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে শ্যামল ভট্টাচার্য, যাকে আমরা পিনাকির বাবা বলে জানি, আসলে পিনাকির বাবা নয়, তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় যান। সেই সময় তার স্ত্রী জুন মাসের দিকে বা জুন বাড়িতে রেখে আসেন, এবং জুন মাসের দিকে ওই বছর একটা চিঠি লিখেন শ্যামল ভট্টাচার্যকে যে তিনি বাবা হতে চলেছেন। যদি উনি এসেছেন মার্চ মাসে, যদি উনি মার্চ মাসে আসেন ঢাকায়, তাইলে সেই সময় যদি পিনাকি সুকৃতির অর্থাৎ পিনাকির মার পেটে আসে, তাইলে তার জন্ম হওয়ার কথা জানুয়ারিতে, অর্থাৎ 10 মাস 10 দিন, এর বেশি তো হওয়ার কথা না। পিনাকির জন্ম হয়েছে মার্চে, আরেক মার্চে, অর্থাৎ 12 মাসে। সেইখানেই শ্যামল ভট্টাচার্যের একটা সন্দেহ হয়, তা কি করে সম্ভব। তিনি তার স্ত্রীর পরে চাপ প্রয়োগ করেন, জানতে চান আসল ঘটনাটা কি। প্রথম থেকে সুকৃতি, পিনাকির মা শ্যামল ভট্টাচার্যের স্ত্রী, বিষয়টি গোপন করে গেলেও এক পর্যায়ে এসে তিনি স্বীকার করেন শ্যামল ভট্টাচার্য যখন ঢাকায় ছিলেন সেই সময়ে ওই শোয়েব আব্দুল্লাহ, যে পাকিস্তানি এসডিও, সেই লোকটি তাকে ধর্ষণ করে। তো হতেই পারে, কারণ পাকিস্তানিদের মধ্যে ধর্ষণ করার একটা টেন্ডেন্সি আছে। এমনও হতে পারে হয়তো দুজনের মধ্যে পিনাকির মা এবং শোয়েব আব্দুল্লাহ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্কের কারণে শ্যামল ভট্টাচার্য বাড়িতে না থাকার কারণে হয়তো তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সেই শোয়েব আব্দুল্লাহ এবং সুকৃতির দেবীর দৈহিক মিলনের কারণে, অর্থাৎ শোয়েব আব্দুল্লাহ লাহোরের সেই পাকিস্তানি এসডিওর বীর্য থেকে পিনাকির জন্ম হয়েছে, অর্থাৎ সুকৃতির পেটে মা সুকৃতি, কিন্তু বাবা হচ্ছে শোয়েব আব্দুল্লাহ। সেই জন্য আমার কেন জানি ওর চেহারা কথাবার্তা দেখে মনে হয়েছিল ও আসলে বাঙালি বীজ থেকে জন্ম নেয়নি। আমি ডিএনএ টেস্টের কথা বলেছিলাম, ডিএনএ টেস্ট লাগেনি। প্রমাণ হয়ে গেল শ্যামল ভট্টাচার্যের বন্ধু আমানুল্লাহ খানের সেই 12 সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পিনাকি আসলে পশ্চিম পাকিস্তানি বীজ থেকে জন্ম। ওই যে রক্ত কথা বলে, রক্ত কখনো পাকিস্তানিরা যেমন এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না, আমার কষ্ট হয় শ্যামল ভট্টাচার্যের জন্য। লোকটি নাকি অত্যন্ত ভালো ছিলেন, অত্যন্ত সংস্কৃত মনা ছিলেন, শিক্ষিত শিক্ষক ছিলেন, মানুষের উপকার করেছেন। তারই ঘরে এমন একটি পাকিস্তানি বীজ বেড়ে উঠেছে। আত্মসম্মানের কারণে, লজ্জা নিবারণের জন্য, স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য তিনি অত্যন্ত কষ্ট বুকে চাপা নিয়ে চেপে গিয়েছেন। এই পিনাকিকে, পাকিস্তানি বীজকে তিনি লালন পালন করে বড় করেছেন।